চিঠির যুগই ভালো ছিল, যেখানে ভালোবাসা ছিল ধৈর্যের অপেক্ষার আর শব্দের স্লিপ। ভালোবাসা তখন কাগজের ফুটতো, কালিতে কাঁদতো, হাতের ছোঁয়ায় মুছে যেত মন খারাপ। যেখানে সেখানে ভালোবাসা ছড়িয়ে পড়েনি, তাই হয়তো তার মূল্য ছিল অন্যরকম। ভালোবাসা তখন ছিল সযত্নে গচ্ছিত, এখন একটা চিঠির পাতায় একটুখানি সুগন্ধে। যেসব পুরুষের সংসারে অভাব সারে না। এক, যে পুরুষ স্ত্রীর সাথে সবসময় খারাপভাবে কথা বলে। দুই, যেসব পুরুষের স্ত্রীর আবদার পূরণ করে না। তিন, যে পুরুষ সবসময় নিজেরটা বেশি বুঝে। চার, যে পুরুষ সবসময় খাই খাই করে। পাঁচ, যেই পুরুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। স্ত্রী কাকে বলে জানেন? পেটে খিদে সামনে খাবার থাকার পরও যে স্বামীর অপেক্ষা করে একসাথে খাবো বলে তাকে স্ত্রী বলে। স্বামী কাকে বলে জানেন? যে নিজে ভালো থাকার জন্য নয়, তার শখের নারীকে ভালো রাখার জন্য নিজের চিন্তা কখনোই করে না, সে এটাই একজন স্বামী। কিভাবে লজ্জা দূর করবেন? এক, অপমানিত হওয়ার ভয় করবেন না। দুই, মাথা উঁচু করে কথা বলুন। তিন, নিজেকে অন্যদের থেকে কম মনে করবেন না। চার, আতঙ্কিত হবেন না। পাঁচ, ধীরে ধীরে কথা বলুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন। ওজন মাপা থেকে শিক্ষা নিন। সবজির ওজন করার সময় যদি মাপার কাঁটায় একটি মাছি বসে, তাহলে ওজনে তেমন পার্থক্য হয় না, কিন্তু সেই একই মাছি যদি স্বর্ণ ওজন করার সময় মাপার কাঁটায় বসে, তাহলে তার ওজন 10 থেকে 20 হাজার টাকার পার্থক্য করে দিতে পারে। এখানে ওজন বড় কথা নয়, কোন জায়গায় অবস্থান করছেন সেটাই বড় কথা। তাই চেষ্টা করুন ভালো মানুষের কাছাকাছি থাকতে, নিজেকে উত্তম পরিবেশে রাখুন এবং ভালো কিছু শিখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যে মেয়েটা তোমার বুকে ঘুমায় সেটা তোমার কন্যা সন্তান। যে মেয়েটা তোমার পাশে ঘুমায় সেটা তোমার বউ। যে মেয়েটা তোমার পাশের রুমে ঘুমায় সেটা তোমার আদরের ছোট বোন। যে মেয়েটা তোমার জন্য ঘুম নষ্ট করে সেটা তোমার আদরের মা। তাহলে রাস্তায় হেঁটে যাওয়া একটি মেয়েকে ইপটিজিং করো কিভাবে? পুরুষেরা সর্বদা খুশি থাকে কেন? তার 8টি কারণ হলো: এক, ফোনে কথা মোটে 30 সেকেন্ড। দুই, 5 দিনের যাত্রায় মাত্র 2টি প্যান্টই যথেষ্ট। তিন, নিমন্ত্রণ না করলে বন্ধুদের অটুট থাকে। চার, সারা জীবন হেয়ার স্টাইল প্রায় একই ধরনের থাকে। পাঁচ, তারা কোনো শপিং এর জন্য 20 মিনিট যথেষ্ট। ছয়, অন্যের জামা কাপড় থেকে কোনো প্রকারে হিংসে দেখায় না। সাত, কোনো বাহানা বা ন্যাকামি করে না, সোজা সাপটা জীবনশৈলী। আজকের পরা কাপড় আগামীকাল অনুষ্ঠানে পরে দিব্যি কাটিয়ে দেয়। আট, স্বভাব অনেকটা আলুর মতো, যে কোনো তরকারিতে অ্যাডজাস্ট করে যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন। বাড়ি থেকে নিজের কর্মসংস্থানে ফেরার তাড়া থাকলেও মায়ের ভালোবাসার মায়া কাটানোর সাধ্য আমার নেই। ভোর রাতে যখন রেডি হচ্ছি আর বলছি ডিম খাবো না মা, ছোট ভাইকে দিয়ে দেন। মা কিছু বলেনি। গাড়িতে উঠে সুপারভাইজারকে টাকা দিতে গিয়ে দেখি সেই সিদ্ধ ডিমটা। মায়ের ভালোবাসার প্রকাশ করার মতো ভাষা আসলে আমাদের জানা নেই। যারা মাকে ভালোবাসেন একটি লাইক এবং কমেন্টে মা লিখে যাবেন। Subscribe to my channel.